नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा तज़ालु क़दमा अब्दिन यौमल क़ियामति हत्ता युसअल अन अर्बईन अन उम्रिही फ़ीमा अफ़नाहु व अन शबाबिही फ़ीमा बलाहु وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله فقط برحمتullah को शुक्रिया आज ये पवित्र जुमा दिन दुनिया जायज़ में तुम मुक्त हो रही है পর্যন্ত সময়ে আল্লাহর মসজিদে কিছুদিন হতাবাতা বইবেল্লাই শুনিবেল্লাই তৌফিক দান করেছেন ইয়ান আল্লাহ তাআলা কতদিন বহুত বড় একটা মেহেরবানি हताल्ला यारा बेया कुन अल्लाह दरबार में दिखारी मुझे शुक्र पाठ कर अल्हम्दुलिल्लाह मासनून खुतबा में दरूद शरीफ पढ़े अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हादिस रखुन ओका हादिस पाठ करा गई एरे आलोके अल्प समय हताबात हইতো যে হাদিস করা গই হাদিস শরীফ মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হালিয়া হাসর ময়দানের মধ্যে বান্দা সাইকেল প্রশ্নের উত্তর দিয়ন ছাড়া কদম লড়াই না পারিব যে জিম্মিতে আছে দাম হইব যতক্ষণ পর্যন্ত এই সাইকেল প্রশ্নের উত্তর নদীব দিতে না পারিব অতক্ষণ পর্যন্ত যে জিম্মিত আছে ইমিতে দাম হইব এই সাইকেল প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো যে কি আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ পাকে যারাকে হায়াত দান করেছে দুনিয়ার যে জীবন দান করেছে জীবন সম্পর্কে হায়াত সম্পর্কে গোসল করে তোমার একটা হায়াত দিলাম ৬০-৭০ বছর ৫০ বছর ৮০ বছর যে যেহেতু খাইয়ে হায়াত এই যে একটা লম্বা সময় দিলাম এই সময় দিয়ে তোমার দুনিয়া এমনি ফাটাইলাম এই হায়াতিন হাজমিদি পেয়ে গেছে কি তোমার জীবে ফাটাই এবার তাবেদারি মিতে হারাইও নাকি নিজের খেয়াল খুশির মতো নকশা মারার খেয়াল খুশির মতো শয়তানের চাহিদা অনুযায়ী এই হায়াতিন পরিচালনা করছে নির্দেশ মোতাবেক হারাইও হায়াতিন এ সম্পর্কে জিজ্ঞাসা করি আর হায়াতিন বড় মূল্যবান বড় দামি এই হায়াতিন একটা জিনিস হর ব্যক্তির কুদরত নাই যে নিজের বুদ্ধির বলে নিজের জ্ঞানের বলে বাহু বলে নিজের ক্ষমতার জোরে ঠিয়া পুষের জোরে খনিকে সারি বাড়াইতে না পারিব কমাইতে না পারিব না হায়াতিন 1 সেকেন্ড 1 মিনিট কেউ বাড়াইতে না পারিব কেউ কমাইতে না পারিব কেউ কিনতে না পারিব হায়াতের 1 মিনিটের মূল্য খনিকে নিতে পারত না কিনতে পারত না খনিকে 1 মিনিট একদিন 2 দিন 1 বছর 2 বছর দূর হয়তো 1 মিনিটের মূল্য দিতে পারত এত দামি হায়াত আর আল্লাহকে দান করছি এই হায়াতি খন হাজমিদি পেয়ে গেছে আল্লাহ প্রথম প্রশ্ন দিন তোমার পুরো হায়াতি খন্ড পেয়ে গেছে কি আর নির্দেশনা মোতাবেক তোমার হায়াতি পরিচালনা করছো নাকি শয়তানের নির্দেশনা মান্য না নিজের খেয়াল খুশির মতো চলল খন প্রথমে হারাই হায়াতি হাত তাবেদারি হয়েছ তোমার স্রষ্টা তাবেদারি হয়েছে নাকি অন্য হন মাহলুকের তাবেদারি হয়েছে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাবে তাহলে আমরা তো বোঝন করবো যে আর হায়াতিয়েন আল্লাহ পাক রাখা আমানত রাখি এই হায়াতিয়েন আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করে বলে চেষ্টা গ্রহণ করব যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হায়াতিয়েন পরিচালনা করি না পারি তাহলে আর ঠেকে যাই সর্বপ্রথম প্রশ্ন মিলে আটকা হয়েছে হাসরের ময়দানের মধ্যে যে সর্বপ্রথম প্রশ্ন করে বুঝে তোমার যে পুরো হায়াত যা হায়াত খাই তুই 30, 40, 50, 60, 70, 80, 90 বছর এই হায়াতিন খন হাজমিদি পেয়ে গেছে তার তো চিন্তা করুন তার হায়াতিন খন হাজমিদি পেয়ে গেল কি আর রবার সন্তুষ্ট অনুযায়ী পেয়ে করতে পারিস নাকি নপারিলে আপনার তাড়াতাড়ি এসঙ্গ করব বিগত জীবনে জিন ভুল ভ্রান্তি হয়ে গিয়ে গই জিন অযথা অবহেলায় নষ্ট হয়ে গিয়ে সময় ইনলে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী করি এবং সামনে আগামীতে যেন এইভাবে আর জীবনী আল্লাহ হুকুম নবী তারিখের বাইরে যেন পরিচালনা নয় হারায় এইভাবে আর একটা সচেতন কাম করি তাইলে আল্লাহ কাছে আর কিছুটা কি জবাবদিহির সম্মুখীন হতে জমিয়েন আর আল্লাহ আসান
এরপরে মানুষের হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো দেখি যৌবনকালীন। এর সম্পর্কে যে দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা বলাহু, তোমার হায়াতের মধ্যে একখান যৌবন নামক একখান স্তর আছিল। হায়াতিন তিন ভাগ, শিশুহাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই যৌবনকালীন বহুত গুরুত্বপূর্ণ সময় মানুষের হায়াতের মধ্যে। এই সময়ের মধ্যে 16-40 পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ যেরকম ইচ্ছা সেরকম গড়ে তোলা তার জীবনের। কেউ যদি ভালো মানুষ হতে সাথে সে জীবনের ভালো বানাতে পারিব, আর কেউ যদি অমানুষ হতে সাথে ইয়ে হতে পারিব। ভারী জিনিস বহন করতে চাইলে ইয়ে পারিব, হালকা জিনিস বহন করতে চাইলে এনে পারিব। জীবনীয় চাইলে এই যৌবন হালমৃতি ত্যাগ এবং সাধনার মাধ্যমে সে দামিও বানাতে পারিব। আর সেই এই যৌবন খালিয়ান অবৈধ কর্মবৃত্তি ব্যয় করিয়ে জীবনীয় ধ্বংস করে ফেলতে। এই জীবন গড়ার মূল সময়ের মধ্যে মানুষের হায়াতের মধ্যে যৌবন হারিয়ে যারা দুনিয়াতে বড় বড় মনীষী অলি বুজুর্গ এরকমভাবে দুনিয়ার দিক দিয়ে হন এবং উপরবী দিক দিয়ে হন, পরকালীন দিক দিয়ে হন, ব্যাকুণর চেষ্টা সাধনা ত্যাগ প্রতিজ্ঞার সময় আছে যৌবন হারিয়ে। যৌবন হারিয়ে যে যত বেশি খবর করছি, যত বেশি মূল্যায়ন করছি, সে পরবর্তী জীবনের মধ্যে তত দামি হই, তত সম্মানী ব্যক্তি। আর যৌবন হারিয়ে যে হদর করিতে না পারে বা যে হাজমিতে অংশগ্রহণ করছি, গুণ হাজমিতে অংশগ্রহণ করছি, চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি মাদক বিভিন্ন রকমের অপকর্ম নিজের চড়াই ফেলি, সে তার পুরো জিন্দগির কলঙ্কিত করে ফেলি। পরবর্তী জীবনের মৃত্যু ওই কলঙ্কের বোঝাই বহন গ্রহণ করিব। মৌতের সময় কলঙ্কের বোঝা লজন করিব। মৃত্যুর পরও মাইসে হল মানুষ মিল্লা আছিল, খারাপ আছিল, সুর আছিল, ডায়ত আছিল, বদমাস আছিল, লুজ্জা আছিল, এই ধরনের মাদক সেবী আছিল, মাদক ব্যবসায়ী আছিল। ইনতাই যে বই কুকির তিনটাই যে বই নেবে এই যৌবন হারিয়ে না কী গ্রহণ করবো, সদর গ্রহণ করবো। জীবে যৌবন হাজার সদর করে থাকছি, মূল্যায়ন করে থাকছি, সময় মূল্যায়ন করছি, তারপরে যদি জীবন যাই সুফল সেই দুর্নীতি দেখিব এবং পরকালের মধ্যে আসে সুফল। তাহলে আমরা জীবন করার মূল সময়ের মধ্যে যৌবনকাল। তাহলে যৌবনকালের বিশেষ করে যৌবনকালের প্রতিটা মুহূর্ত এভাবে আল্লাহর হুকুম নবীর তৈরি কেমন এই ব্যয় করি আমরা তার চেষ্টা গ্রহণ করিব। কবি হয়তো দর জওয়ানি তওবা করতেন শিবই পয়গম্বরী হলো জোয়ান হালাম বৃদ্ধি দিন ধর্মের চিকিৎসার কারণ আল্লাহর হুকুমের বিদ্যমান নিজের রাহের কারণ ইয়ে নবী দেখি কি নবীল স্বভাব ইয়ে থাকছে নবীল। আর যদি অনেকে সাধারণ মানুষ বৃদ্ধি থাকতে দেয় তাহলে বহুত দামি কিন্তু অলির মর্তবা ভাইব নবী হইতে ভাইবে নব লাভ ন করে দেরি কিন্তু অলির মর্তবা ভাইব আল্লাহর খাস ব্যক্তিতে পরিচয় করতে পারি। হয়তো ওক্ত ফিরে ঘুরতে চালে মিশমত ফরহেজগার আর বাঘ ফলে যেহেতু দুর্বল হয়ে গই বুড়োতে মিতে পৌঁছে যায় গই এতে ফরহেজগার হয়েছে এবার শিকার না করে লাভ মারি এরে হরিণ ফিসি সান নগরে হরিণ তার নির্যাতন না করে সামনে আই করিলাম কল করে গিয়ে তুইও কত তো মানুষ আছে কি ওয়া নামাজ পড়ো না ফাঁস নামাজ পড়ো না দুনিয়ার হামও করো ফাঁকে ফাঁস ওক্ত নামাজ ইনও পড়ো না হল নামাজ পড়ি ভোজন দেরি বুড়ো আলে বড় দেরি আমি জোয়ান হালে আমার ব্যস্ততা ব্যস্তময় জীবন এই সময় যদি টিয়া পয়সা হামায়ের কিছু যদি জোগাড় করে না পারি তাই হতে হচ্ছে এলে হয় টিয়া পয়সা হামায়ের দুনিয়ার উন্নতির ফিকিরিয়া নরবিত কি আর মনে করে এই জীবন হালিয়ান যাই বই আর বল শক্তি বেশি পড়ে যাবে বই এর গায়ে আর সুযোগ পাইতাম না তাহলে এখন নামাজ দোয়া দেখে সারি রাত দিন 24 ঘন্টা মেহনত করে দুনিয়ার মাল সম্পদ উপার্জন করবে এখন দারুণ সময় ইয়ে নাই হাজর লাগে ইয়ে ভুল হতা এই যে আরা ভেবে রদ বা বেগে সচল রাখি হ্যাঁ জীবন হালিয়ে নেন একটা হাল যে হালের মধ্যে জ্বর দিয়েছিল শরীর খানা কিছু নেওয়ার ওষুধ নেওয়ার ফুটু মিদি এরকমভাবে বাদাম মাসের মিদি ফুটু মিদি ঘন্টা ওর মিদি ফুটবল খেলা আর শরীর খানাদেরকে অসুবিধা নেওয়ার গায়ে যায় মাঠের মধ্যে হাসবার রোয়া লুকার উইতে রোয়া লুকার ফুটোর ভিতরে গায়ে যায় ই হত হাতে জোয়ান হালা সার দেরি রোদ বৃষ্টি ফুট খাদা ইন বেয়া কি নারা গায়ে যারা হতে জোয়ান হালে 50 কেজি শৈল বস্তা লয়ে 2 তলা 3 তলা ধরে গই গুড়গুড়ের খবর নাই 50 কেজি সেমিট বস্তা লয়ে 2 তলা 3 তলা ধরে খবর নাই ইন জোয়ান হালা ভারত দেয় এই যে গরিবের ক্ষমতা দিয়ে হয় আল্লাহ দিতে না যে আল্লাহ আর একটি কে শক্তিশালী রেখে দেয় আমি সুস্থ রেখে দেয় আমি গরিব পারি এবার এটা নবালিকা এইবার এটা হিসেবে খামা দিতে পারি নামাজ সূত্র হয়তো নাই প্রতিদিন ঘুরা হারা করে মানুষ
অজগর না অজগর টাইমে ইতিহাস হয়েছে অদিন বুড়ো হারে না করে মাইছি কত দুয়ার বাইন্দুম বিয়ে শাড়ি হইতুম নাতির বিয়ে শাড়ি হলেন বুড়ো হারে যাই না হাসান দেখতো না সরি করে দেখতো না এতে যায় অজগর জমদারি এই ইনকুল হক ইনের দুনিয়া দুগা এবং সাধারণ দুগা আমার হায়াতি দুনিয়া ইলা মাতা গুরু আল্লাহ কথা দুনিয়ার হায়াতি দুগা সারা কিছু না যেতে জিনের সময় এতে ঘড়ি গেল বাস আগে আল্লাহ রাখবো আল্লাহ রাখিয়ে বাকি সম্পত্তি কী করছো অন্যান্য হাজ করতাম আর দুনিয়া হাজ করতাম আর 24 ঘন্টা প্রত্যেকদিন হায়াত পাই প্রত্যেকদিন 24 ঘন্টা হায়াত পাই 24 ঘন্টা একদিন থেকে এই 24 ঘন্টা মধ্যে অনেক 5 ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত অন্যান্য জিকির আজকার ইন ব্যক্তি যদি গরম দেয় বেশি বেশি 4 ঘন্টা খরচ হবে সর্বোচ্চ 4 ঘন্টা খরচ হবে একবারে রিল্যাক্স করতে সুন্দর করিয়ে রাখে আরও 20 ঘন্টা তাই থাকবে এবার 20 ঘন্টার মধ্যে অনেক দুনিয়া সাম করেন না আমাদের রেখি না অনেক যা ব্যবসা করেন না ক্ষেত খামার করেন ক্ষেত খামার সময় তো অসুবিধা নেই অনেক যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশার মন্দিরা হামিং করেন অনেক বুম হাওয়া উল্টা বেসা ঘোরাফেরা যা আছে বেকিং করেন 20 ঘন্টা তাহলে এই 4 ঘন্টা যদি অনেক এভাবে হাজর লাগে তাহলে কিন্তু বাকি 20 ঘন্টা এনে দিয়ে দেবে দামিয়ে যাবে এই 4 ঘন্টার মেহনতের ফলে বাকি 20 ঘন্টা এনে আল্লাহ পাকে কী করবো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে তো এইভাবে আর হায়াতি নেবে পরিচালনা করি বিশেষ করে যৌবন খাল জোয়ান পায়ে যারা আছে তারা খুব খেয়াল করি এই জোয়ান হালে দেখা যায় সময়ের বেশি আরও নষ্ট করে ফেলে অবহেলায় নষ্ট করে ফেলে ঘুরোফেরা টমাটো করে ঘুরি সময় নষ্ট করে বাড়ি ঘরের মধ্যে আসে না তুমি সময় যে যার গই আজ যে একটা সময় যার গই আজ একটা দিন যার গই তোমার হায়াত তুন কিন্তু তার ফিরে আসতে হবে আর হায়াতি কত উদাহরণ দিন বরফের মতো বরফের টুকরো যদি ফ্রিজ বাইর করিয়ে এনে রাখি দন্দে নর্মাল অবস্থা মেয়েদি বা আস্তে আস্তে করে যাবে করতে একদম নিঃশেষ হয়ে যাবে বরফ যেই আসিলেন দেখতে দেখি ফানিয়ে যাবে তো এরকম আমার হায়াতি এক একটা দিন এক একটা বছর একটা মাস এক একটা ঘন্টা মিনিট যার করতে ইবে আজ জিন্দগি তো আসতে পারে কোনো দিনে ফিরে হয়তো মারা বান্দাও যেটা আল্লাহ হাসে বুঝি দেখুন ফরাহারা যে বুঝি হিসাব কিতাব ধরা পড়ে যে বুঝি কেউ ধরা পড়ে যে বুঝি হয় নাই কামল নাই জানতে যাবে অনেক ব্যবস্থা নেই তখন বন্ধুরা আফসোস করিব বড় আফসোস করিব বড় ব্যথিত মনে আল্লাহ প্রার্থনা করিব আবেদন জানিব রব্বানা ফারজিনা না'মাল সালিহা বহুত আরারে কেন দুনিয়া ফাড়ে না বাস আরারে কেন দুনিয়া ফাড়ে আর দুনিয়া দুঃখ ফরি গে দুনিয়া দুঃখ ফরি নফসা মারা দুঃখ মিতে ফরি শতান দুঃখ মিতে ফরিয়ে রে হন নেকামল তো এক ন পারি এখন আর কি যুগ হারা এসে আবাদুল আবাদ এত লম্বা হায়াত যে মাসে সে তো ফরাহারিন হায়াত এদিকে হাজিব আর কষ্ট দেখুন না আর একটা দুনিয়া মিতে ফটো আর একটা তোরা আমল করিয়ে নেকামল লইয়া কিন্তু সম্ভব না মরা পরে দুনিয়া এরা ফাটাইব না কোনো দিনে ফাটাই দিন এরা ন ফাটাই ফাটাই দিন তো আল্লাহ পাকে কিন্তু বই দিই বন্ধরে আঠাসে ধরা পড়িব আমল শূন্য অবস্থা তাহিরি এটা আঠাসে আবার আবেদন করিব কিন্তু দুনিয়ায় ফোন করে থাকতে এটা লইয়ার আল্লাহ পাকে জানাই দিই বন্ধরে কী অবস্থার সম্মুখীন হবি আগে পাকে জানাই দিই সতর্ক করে দিই যাতে করি ফরাহারি কেউ ক্ষতিগ্রস্ত নয় বন্দারে বাঁচে বলতে বহু সুযোগ আল্লাহ বহুত ফট করে দিই কিন্তু বন্দা অবহেলায় খেয়াল না লাগে এই কারণে এই যৌবন হালিয়ে বিশেষ করিয়ে একখান দিন একখান মিনিট একখান সেকেন্ড এনসেন আর হায়াত নষ্ট নয় ইনসেন ভালো হাজম দিতে ব্যয় হয় যারা লেখাপড়া করেন লেখাপড়া মিতি ব্যয় করিব বেশিরভাগ সময় হ্যাঁ যারা চাকরি বাকরি সাথে বাকরি দিয়ে করিব সময় ব্যয় করিব যারা লেখাপড়ার ফাঁকে অবসর সময় পাই তারা গরম দিতে হাজা মা বাবার সাহায্য সহযোগিতা করিব ঘরের উন্নতি হয় এ ধরনের হাজম দিয়ে নিয়োজিত রাখবো ঘুরি টমাটো সময় নষ্ট করি আড্ডা মারি বন্ধু বান্ধব গেলে ঘুরি এলে সময় নষ্ট করেন এই হলে ভিথা একবার হন খাজ নয় ইন হলে বলে একশো আফসোস করিব আর এই গুরুত্বপূর্ণ সময় যৌবন হালামিতে বড় শক্তি আসেন বহুদিন বহু মাস এভাবে আই অযথা বন্ধু বান্ধব লইয়ে ঘুরি আড্ডা মারি বইটা খানার সাত দোয়ানোর খেলার মারত খেলাধুলো পিছনে নষ্ট করি ফেলাই বহুদিন মা বাবার এবার অযথা নষ্ট করি ফেলাই বই খাই বাইরে হান্তর মিদি বাবার হান্তর মিদি মার হান্তর মিদি বউ এই হলে এক সময় এসে আফসোস করিব ওই আফসোসের মধ্যে কিনলে যাতে বয়স ভারী এগিয়ে ওই সময় সে তার দুনিয়ার দাঁড়িয়ে তার মাথা বললইব পারিবারিক চিন্তা ভাবনা বললইব ওই সময় সে আফসোস করিব হা আয় তখন বাড়ি হাম গরিব না পারিস আরে রুগো ধরি আয় তখন ইয়ে গরিব সাথে গরিব না পারি এই সরিয়ে গরিব সাথে গরিব না পারে ইয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় তাহন করা ইয়ে নাল দ্বারা সম্ভব নয় ইয়ে আমি বাড়ি বোঝা বহন করা ইয়ে নাল দ্বারা সম্ভব নয় ইয়ে আমি লেহাজ বহন করেন কম বই লেহাবার নগরী ইয়ে তাহলে সম্ভব নয় এত বেকিং অসম্ভব হয়েছে ওই সময় আফসোস করে হাম হইতো না এত আফসোস করলে হামিয়ে হইতো না আর এখন মানুষের ফায়াত ফান্ডা
অল্প সময়ের মধ্যে মানুষ বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত করে ফেলে 30 মিনিটে পৌঁছে না পারে ডায়াবেটিস হয়ে যাবে, বা হাড়ের সমস্যা হয়ে যাবে, এবার লিভারের সমস্যা হয়ে যাবে, এবার প্যারালাইসিস আক্রান্ত করে ফেলার বিভিন্ন রকম সমস্যা জড়িত। আমরা দেখি চোখ দেখি আরও আরা সচেতন নয়েছে তাহলে আমাদের বিয়ে করতে সাবধান বিশেষ করে খায়াতের মধ্যে যৌবন হাল সম্পর্কে যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে চাই যেন আক্রান্ত করে। এই যৌবন হাল প্রতিটা মুহূর্তে যেন ভালো হাজম মধ্যে যেন নিজের নিয়োজিত রাখতে পারি, অযথা গল্প গুজব বেহুদা কাজকর্ম মধ্যে জড়িত হাতে নিজের বাসায় রাখে। তারপরে 3 নম্বর যে প্রশ্ন করে এর মধ্যে কি ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফি মান ফাকাহু। 3 নম্বর সওয়াল তাই বলে কি ধন সম্পদ কীভাবে সে উপার্জন করছে আর প্রথম খরচ করছে। ধন সম্পদ দুনিয়ার ধন সম্পদ উপার্জন করতে যাই বহু ধরনের পথ আছে, হালাল পথ আছে, হারাম পথ আছে, শয়তানের দেখানো পথ আছে, আল্লাহ রসুল নির্দেশিত পথ আছে। হালাল পন্থায় আয় রোজগার করছি, দুনিয়ার জরুরি সারি বেলে চেষ্টা করছি, নাকি অবৈধ পন্থার মধ্যে চেষ্টা করছি, এই জিজ্ঞাসাবাদ করিব। তুমি অর্থ সম্পদ কীভাবে জোগাড় করছো এবং প্রথমিত খরচ করছো, এই পালা পথে খরচ করছো, নিজ দরকারে নিজের প্রয়োজনে নিজের পরিবার পরিজন যারা আছে তারা প্রয়োজন মিটাই পেলে খরচ করছো, তাও আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখানোর মধ্যে খরচ করেন ব্যাপার আল্লাহ নির্দেশ এটা খরচ করছো। জাকাত ফিতরা এভাবে দান সদকা এই মিদি খরচ করন, ভালো হাজ যত আছে এই মিদি খরচ করছো, নাকি অবৈধ হাজ মিদি টিয়া পুষে হামাইরে ইন্দিয়ে কি নাফামানি করছো, ঘুরা ফেরা কে করন, বিভিন্ন জায়গার মধ্যে পর্যটক ঘুরতে যান, হ্যাঁ অযথা ব্যয় করেন, নাচ গান এভাবে বিভিন্ন অনুষ্ঠান পয়সা দিয়ে মিদি অযথা খরচ করেন, এভাবে বাজে হাজমিতে খরচ করছো নাকি বারা হাজমিতে খরচ করছো ইয়েনও খুঁজে করবো। তো তোমার অর্থ করে কীভাবে আয় করছো এবং প্রথমিতে ব্যয় করছো ইয়েনও জবাব দিয়ে গরম করবো। 3 নম্বর সওয়াল দেব দিয়ে। 4 নম্বর সওয়াল দেব দেখি ওয়ান ইলমিহি মা জামিলা ফি। তুই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা যা জানো, আল্লাহ রসুলের হতা যা জানো তো অনুযায়ী হতে আমল করছো, এই 4 নম্বর সওয়াল দেব। দিন ধর্ম সম্পর্কে কি জানতে, আল্লাহ রসুলের নির্দেশনা সম্পর্কে কি জানো এবং তো দুজনে হতে আমল করছো, এই আমল সম্পর্কে শিখে। আমল আমার বিকল্প পথ নাই, আমল সে বনতে হয় জিন্দেগি, হাই জান্নাত বি জাহান্নাম বি। কবি হয়তো আমল হারানো কি হয় মানুষের জিন্দগি বনে, মানুষের জীবনে ঘটনায় এবার জান্নাতি এবং জাহান্নামী বিবেচিত ও প্রমাণিত দেখি আমলের হারানো। আমল ছাড়া অনেকে মুক্তি লাভ করতে তুমি হয়তো মানুষের আমলের কী দরকার, আমলের কী দরকার মানে আমল ছাড়া নবীর পর্যন্ত মুক্তি না পায়। হযরত আদম আলাইহিস সালাম গুন্তম ফল খাই নিষিদ্ধ ফল খাই খাওয়ানোর পরে দুনিয়া এমনিতে ফাড়াই দিই, দুনিয়ার ফাড়াই দেওয়ার পরে লজ্জিত, আল্লাহর কাছে লজ্জিত, উর্মিকে সাইড না পারে স্বর্ণের কেন তারা এই অপরাধ মুক্তি লাভ করিব। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে তারা আমল দিল, কি দিল, তুমি ইস্তেগফার করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বহুদিন পর্যন্ত ফইতে তারপরে একদিন ক্ষমা করে দিই। তাহলে আমল ছাড়া হযরত আদম আলাইহিস সালাম জিনা পায়, অপরাধতুন মুক্তি না পায়, আমল ছাড়া আর হতে মুক্তি পায়, আর পাবে না পায়। আর আদি ফিতা জীবে আসল ফিতা জীবে তার অপরাধতুন মুক্তি লাভ করে না আমল ছাড়া। ইউনূস আলাইহিস সালাম উম্মতের সারিয়ে উম্মতের লোক গোসারে সারিয়ে দায়জান হয়ে আর দেখো নদী পারাবার সময় এদের নদীর মাঝখানে নৌকা আটকে গই, নৌকা মিলে লটারি না অনেকে হয়তো অপরাধী মানুষ আছে, এই অপরাধের হারণে আবার নৌকা না আটকে গিয়ে তো শেষ পর্যন্ত লটারির মধ্যে 3 পারাদের নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালামের ফালাই দিয়ে বড় মাছে গিলে ফেলি, তিমি মাছে গিলে ফেলি। এই মাছের ফাটে তো মুক্তি লাভ করছি 40 দিন মাথা যায় আমল ছাড়া পাইছি না, আমল শিখিয়ে দিই তুই তোমার অপরাধ ক্ষমা লাভ করবে লাই, এই অপরাধ তুমি মুক্তি লাভ করলে দোয়া করো, আল্লাহ হাজার ইস্তেগফার করো, দোয়া হয়েছি 40 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 40 দিন পর্যন্ত ফরম হয়েছে। 40 দিনের মাধ্যমে মুক্তি আমল ছাড়া নবীল পর্যন্ত মুক্তি লাভ না করে আর হয়তো মুক্তি লাভ করছো আমল ছাড়া কেনা জানো কলেজ হয়েছেন না খেয়ে না পারে। এরকমভাবে আইয়ুব আলাইহিস সালাম রোগ আক্রান্ত হয়ে গিয়ে পরীক্ষামূলকভাবে আল্লাহ পক্ষতুন এনভাবে রোগ আক্রান্ত এমনভাবে অ্যালার্জি এনভাবে গাছ পছন্দ হয়েছে বাসের দুর্গন্ধের তার বেকুন গেই আত্মীয় স্বজন ফইতে যারা আছে বহুক্ষণ পর্যন্ত বেকু গেই এলে কঠিন পরীক্ষা মিদি ইব আমল ছাড়া মুক্তি নয়। রব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়ান তার আমি হইতে আল্লাহ কি হয়েছি মুক্তি দিই। তাহলে নবীয় মানব জাতিতে সবচেয়ে সেরা আল্লাহর প্রিয় বান্দা এই তারা আমল ছাড়া মুক্তি লাভ করতে না পারে, হন মুশকিল আর সাধারণ তারা আছে করতে পারি। তাহলে আমল ছাড়া বিকল্প হওয়ার পর নাই, আমল লাগিবই, আমলিবে লাগিব। আর তবে আমলিবে গরম করতে একমাত্র আল্লাহর রাজি, আল্লাহর রাজি খুশি করি লাই যদি এখন আমার স্বার্থ লাই আমলিও করা দিতে আমল ধরে কিনলে আয় আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করেন এরা
গোলামি করি বললে কি হয়েছে আল্লাহ আরা পাঠাই মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয় জিন ইনসান ইতারা শিশু তার গোলামি করি বললে আর দাসত্ব স্বীকার করি বললে ইবাদত বন্দী করি বললে বাস আরাতে ইয়ে সবসময় মাথা রাম করব আল্লাহ আর গোলামি করি বলে পাঠাই আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি বলে পাঠাই আয় আল্লাহ সৃষ্টি আল্লাহ স্রষ্টা আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর রহমত ছাড়া আয় এক মিনিট বাঁচতে হইবে ক্ষমতা আত্ম নাই দুনিয়া মিটায় যা গরিব বিয়া কিন আরে আল্লাহ করার দেয় আর জ্ঞান বুদ্ধি আর শক্তি সামর্থ্য দুই ফার্মতি এটাই যদি ইন বিয়া কিন আল্লাহ রহমত আল্লাহ রহমত বলে দুই ফার্মতি এটাই নেবে এর যদি মাথার উপরে থাকি এটা একটা জিম্মাবে যারা ব্রেন স্ট্রোক হয়েছে তার কি দেখতে পারবে না তাতে সুবিধা হম পারে তো এই আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া আয় এক মিনিট শরীর না পারছে আয় গুঞ্জা দিয়ে আর এক খনিকে শরীর না আর নাক খোলা আর খান খোলা তা আল্লাহ যদি আর পাহারা নদী আল্লাহ রহমত যদি আরও ন দেখতে পারে না হদি হানদি মশা মাছি ফেঁড়া বিভিন্ন রকমের পোকামাকড় আটা গরম যদি তাহে দেয় ইন করলো এর যদি আক্রান্ত করতে দেয় আর ব্যস্ত না তাহলে আল্লাহ রহমত ছাড়া এক মিনিট বাঁচতে না পারছে আল্লাহ নিরাপত্তা বেষ্টন 24 ঘন্টা হাতে তাহাম করে তাহলে এই পূজারে দায়িত্ব গেলে আত্মাবার অবহেলা কিনলে শতাংশ গেলে ইয়ে নিজের মনের বুঝ নব হয়তো যাই না বুঝে মনে হয় তারা বুঝে পারবে না নিজের তো নিজে ভাবন করবো একা কি বইলেন কি ভাবন করবো ভোজন করিব তৈলে আল্লাহকে আরা কি করিব এভাবে হেদায়ত দিব সঠিক পথে সন্ধান দিব আল্লাহ একদম সঠিক বুঝদান করক আল্লাহ হুকুম বিদ্যালয়ের কারণে যে আরা হায়াতি পরিচালনা গরিবের তৌফিক দান করক কিয়ামতের মধ্যে যে সাইড প্রশ্ন এই সাইড প্রশ্নের সম্মুখীন অনেক আরা বেকার হেফাজত করো বিনা হিসেবে আরা জান্নাত যাবে তৌফিক দান করক